নবীর এক সাহাবী হযরত আসওয়াদ বাদান একজন কালো মানুষ, কালো সাহাবী বাদান বিয়ে করে নাই। আমার নবী বললেন সাহাবী রে আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিয়ে করি নাই। ও নবীজি আমি বিয়ে করতে চাই, কেউ আমার সাথে বিয়ে দিতে চাই না, কারণ আমি কালো বলে একজন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমার নবী বলে আসওয়াদ এই সুন্নাত তো তুমি আদায় করো না। আসওয়াদ কেউ যদি তোমাকে বিয়ে করতে না চায়, আমি নবী আমি তোমার গটকালি করব, আর আমি যেই মেয়ের সাথে গটকালি করিয়া বিয়ে দিব তুমি কি সেই মেয়েকে বিয়ে দিতে চাও, বিয়ে করতে চাও? আসওয়াদ চোখের পানি ফেলে দিয়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যেই মেয়েটাকে আপনি চয়েস করবেন, যেই মেয়েটার সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন আসওয়াদ ঠিক আছে আমি তোমার গটকালি করবার জন্য গেলাম। আল্লাহর নবী হযরত আসওয়াদের গটকালি করলেন। নবীর মতো মানুষ যদি বাদান গটকালি করে তাহলে গটকালি করাটা ভালো হবে না খারাপ হবে? আল্লাহর নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, অর্থাৎ যারা দালালি করবে তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক বাদান দালাল আছে, বহু দালাল, ওটা আমি দই না। অনেক মানুষ গটকালি করবার সময় বাদান দালালি করে, হজ করবার যাওয়ার সময় মল্লমি করিয়া, এটা মল্লমি করে না, এটা হলো এক নাম্বার দালাল। ইন্না সামারা, সামারা মানে দালাল। এই দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লাইয়া কর ঠিক কিনা? রাসূলের হাদিস মানতে হবে। কথা কোন? উনি দালালি করিয়া হাজিগারে টাকা যে 4 লাখ টাকা দেওয়া লাগবে, বিমানবন্দরে যাওয়া আর 50,000 টাকা করে না হলে বিমানে নেওয়া যাবে না। তারপরে হজ করে এসে আমি 32 বার করে খানায় কাবার হজ গেলাম দোষী, তো 32 বার করে হজ করে কইছে কি ধরে কথা বল না কে? দালালি ফটো না ওই দেন বড় বড় চোখ করে তাকাইছে। কোরআন হাদিসের বাইরে বাদশাহ আনসারী কথা বলে না, বর্তমান প্রেক্ষাপট মিলে বলে। এই জন্য সারা বাংলাদেশে আমার একটা বদলাম হয়ে গেছে। আমার দেখলে একটা ডিজিটাল হয়েছে, সিয়েরা দেখছেন না? সিয়েরাও ডিজিটাল, দাড়িও ডিজিটাল, জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গায়। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী চলে গেলেন মদিনার ভিতরে, সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় হুরে মদিনা। এবার হুরে মদিনার কাছে যা বললো, হুরে মদিনা আমি তোমার বিয়ার গটকালি করতে চাই, তুমি বিয়ে করতে কি রাজি আছো? হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো মানুষ যদি গটকালি করে আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন আমি তারে বিয়ে করব। আল্লাহ নবী এই কথা বলিয়া আপনার বিয়েটা ঠিক করে থুইয়া বাদান চলে আসেন। আসওয়াদের কাছে এসে ডেকে বলে আসওয়াদ এমন একটা মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি, এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আসওয়াদ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হুরে মদিনাও বুঝি না, আমি কালো মেয়েও বুঝি না, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যেই মেয়েটা আছে, এই 4টে গুণ যেই মেয়ের মধ্যে পরিপূর্ণ আছে ওই মেয়েটাকে বিয়ে করব। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ আছে একটা গুণ নাই, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বলেছে কোন ছেলেকে যদি বিয়ে করায়, যেই ছেলেটা বাদান বিয়ে করবে এই বউটা যদি 4 গুণে গুণান্বিত হয়, এই 4 গুণের গুণান্বিত মেয়ের সাথে যদি ছেলেকে যদি বিয়ে করায়, ছেলেটা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে ওই যুবকটা জান্নাতি হবে। আর যারা মেয়ের বাবা আছেন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাবা আপনার মেয়েটাকে বিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছে 4 গুণের যেই যুবক তোমার মেয়েটাকে বিয়ে দিবে, যেই যুবকের সাথে এই যুবকের ভিতরে 4টে যদি গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হয়, ওই ছেলের সাথে যদি বিয়ে দিতে পারো তাহলে বিয়ে দিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার মেয়ের জীবনে সুখ আর শান্তি আসবে, দুনিয়ার শান্তি, মরে গেলে ওই মেয়েটা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ছেলে মেয়েদের
দেখুন বাদাম চতুর্দিকে বাদাম জমজম জমজম করতেছে, হাঁটতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতে, আরো অর্ধে বদন তেরা মেয়েরা হেঁটে দুলে চলতেছে। জনগণ ঠিক কিনা? এই মেয়েরা যদি দেখবা জানায় না সাজারও কত বড় ভাই না, বলে আমার মতো আর কোনোদিন বাজান হয় না, বোরখা ছেড়ে তো চলে না, পেট খালি পিঠে খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। তাছাড়া যুবকেরা দিবে কেন হাতে তালি? সেম না অলি গলি চিল্লা, বলুন ঠিক কিনা? যেমন ডিজিটাল থাকে থাকে ওয়াজ ডিজিটালও লাগান লাগে কি কও? আরি সাহেব রাগ করেন না, আমি আপনার বাঁচানোর জন্য কথা বলতেছি, হয় শোনেন অথবা না শোনেন। না যারা জ্ঞানী গুণী শিক্ষিত তারা চিন্তা করতেছে না, বাচ্চান ছেড়ে যেটা বলতেছে পয়েন্টের কথা, এই কথা তো সব হুজুর কয় না। হুজুর এসে তেল তেলে ওয়াজ করে, তাদের তেল তেলে ওয়াজের সাথে মিটিয়ে দিবে মরিয়েলে। তুইও যাস আর আমিও যাবো। আমার ভাইয়েরা আমার আসো আপ থেকে বলিয়ে না শুনলাম না ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে বিয়ে করবো যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে মেয়েটাকে বিয়ে করবো না, 4টে গুণ পরিপূর্ণ থাকলে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বিশ্ব নবী আমার দয়ার নবী মায়ার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে। হুরে মাদিনার কাছে দেখে বলতেছে হুরে মাদিনা আসো তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে। 4টে গুণে যদি গুণান্বিত হয়, 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, একটা গুণ যদি কম হয় তোমাদের বিয়ে করবে না। এবার মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি এই গুণটা আমার মধ্যে আছে কিনা? এবার আমার নবী বললেন, মেয়েটা বলে নবী ভাই আপনি বলতে থাকেন এই গুণটা আমার মধ্যে আছে কিনা, বলেন গো নবীজি এই যুবকেরা গুণের কথা কি বলছে? এবার আমার নবী বলে রে যুবতী ঘুরে মদিনা, যুবকটা বলছে প্রথম নম্বর গুণ তুমি কোরআন পড়া জানো কিনা? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে পুরোপুরি ভাবে রয়ে গেছে। ও নবীজি সকাল বেলা ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না করিয়া কোনদিন দেশে না আমি ঘুমাতে যাই না, চিল্লাইয়া পার মারহাবা। আগে দেখছি ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে বাদান হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির বাদান আপনার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, আপনার দরদর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদান বেশি আসছে। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। কথা বুঝতেছেন না? তুই তো আজ ভুলেই গেছিস পাপা, তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না সেই এখন ঘুমটা পড়ে মধু বেশে দূরের গায়ে যায়। সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? আমি আর অত্যাচারে কোরআন পড়া দেয় এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস আমি, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আছে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজে ইংলিশ দিছে পাম, তুমি কইর না পাম পাম মোলাগারে বাইরে গেছে যান এখনো সময় আছে, মুখে দাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। চিল্লা কর ঠিক কিনা? একের ওয়াজ খারাপ লাগতেছে নাকি? আমরা যদি কই একের ওয়াজ করতেছে ওস্তাদ এইটাই হবে ঠিক, আপনি কইলে তো চলবে না। যাই হোক আদি সাহেব বুঝে হারে নাই, আগেকার মানুষ তো কথা বুঝতেছেন না। মাথা একটু জোরে কর। মানুষ যদি কয় হ্যাঁ না খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা আমার আরে দেখলে কি আসর কয়টা আসর পড়ে রয়েছে, মাথা একটু জোরে কর। আমার ভাইয়েরা আমার এবার আল্লাহ নবী বলে আসওয়াত আসওয়াত রে ও আসওয়াত,
ওই মেয়েটা বললো হুজুর আমার ভিতরে এই জিনিসটা আছে, আমি কোরআন পড়া জানি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মেয়েটা বলে নবী গো বলেন 2 নম্বর ওয়াজ, 2 নম্বর শর্ত কি? আল্লাহ নবী বলেন রে যুবতী 2 নম্বর শর্ত হলো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো কিনা। এবার মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গুণটা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বললেন না? ইসানা নামাজ পড় আমি অমনি ঘুমিয়ে পড়ি। তাই যখন 12টা হয় 12টার পরে আমি 12টার পরে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি 3টা আয়াত হলো 5টা আয়াত হলো আল্লাহ কোরআন না পড়ে বিছানায় ঘুমাতে যাই না। সিল্লিয়া মারহাবা। ওই মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি মাঝে মধ্যে জিকির করতে করতে চোখে যখন ঘুম আসে, কোরআন পড়তে পড়তে চোখে যখন তন্দ্রা আসতে চায়, তখন আমি আমার এই চুলের সাথে রশি বান্ধিয়া বরের আড়ার সাথে জন্দার সাথে বেঁধে রাখি গো নবীজি। যখন চোখে ঘুম আসে তখন আমি ঝুমিয়ে পড়ি, আমার চুলে টান লাগে, ঘুম ভেঙে যায়। তখন বলি চোখে ঘুম আসিস না, ওই দিন আর আমি ঘুমাবি যেদিনে ওই মাটির কবরে যাবি। সিল্লিয়া মারহাবা। বল হুজুর এই গুণ তো আছে। বলেন গো নবীজি 3 নম্বর গুণ। আমার নবী বলেন যুবতী 3 নম্বর গুণ তোমার ভিতরে আসরাত বলেছে ওই মেয়েটাকে আমি বিয়ে করব যেই মেয়েটার ভিতরে মেয়েটার পর্দা আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? কদ আনজালনা আলাইকুম লিবাসা তোমার মধ্যে লিবাস আছে কিনা। সুবহানাল্লাহ বললেন না? আমি ছোটবেলা দেখছি বসে বসে চিন্তা করছি আল্লাহ গরুকে আপনার দেরাত নেজ দিছে, আমি চিন্তা করলাম মুসা তারানের জন্য আল্লাহ আপনার গরুকে নেজ দিছে। কথা বলেন না? কিছুদিন পরে চিন্তা করলাম আপনার যদি আল্লাহ নেজটা যদি দিত মুসা তারানের জন্য মাসি তারানের জন্য মিডিল পয়েন্টে দিল না কে? মিডিল পয়েন্টে দিলে এইরকম করে ঘুরোইতো, সাইডে দিল কে? কথা বলেন না রে? আবার বকরির দিকে লক্ষ্য করে দেখি বকরির 4 ইঞ্চি নেজ, গরুর দেড় হাত নেজ দিয়ে নাই মশা তাড়াইলো। বকরি 4 ইঞ্চি নেজ দিয়ে কিভাবে মশা তাড়াবে? এইভাবে কি মশা তাড়ান যায়? কথা কয় না? কথা কয় না? এর মানে হলো বোঝা গেল আল্লাহ আপনার এই গরুকে আপনার নেজটা দিয়েছে, নেজ দিয়ে বাজার ইজ্জতটা ব্যাকা করে রাখে। আর বকরির যদি 4 ইঞ্চি নেজও হয় নেজটা দিয়ে বাজার ইজ্জতটা ঢাকে রাখে। আর কুকুরের 1.5 হাত নেজ এইরকম করে বাজান বেকাইয়ে পিঠের সাথে গোঠা রাখে আর রাস্তা দিয়ে যায় পাবলিক দেখু কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বাতায় হাতা সেবায় আদর দিলে যায় গদ কি কখন যায়। উত্তর নিশ্চয় এতই বেকা তেল দিলে হবে না সোজা, সবু গিয়ে হবে দাদা মরা গরু যতই খায় সিলে বলুন ঠিক কিনে। আল্লাহ কুকুরকে ছোটবেলা এইটাই দিয়েছে বাজার। কথা কন না কে? আমার ভাই না আমার আল্লামা মামুনুল হক আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে বলছিল তোমার বাবার জন্য মূর্তি না বানাইয়া 400 কোটি টাকা দিয়া মূর্তি না বানাইয়া যদি তোমার বাবার জন্য জায়গায় জায়গায় তুমি মসজিদ আর মক্তব তৈরি করে দিতে, তোমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলার জন্য এই লোকটা কি করলো? লোকটা বাগদা জেলের মধ্যে ঢুকাইয়া একেবারে লোকটাকে পঙ্গু করিয়ে দিছে। এটা মূর্তি বানা লাভটা কি? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর খাড়া রয়েছে, এইভাবে খাড়া রয়েছে। আমি একদিন আকুর চাষালে চা খাচ্ছি, একটা সিএনজি ওখানে ঠেকায় না, একটা কুকুর আসতেছে হাই ফাই করতে। আচ্ছা একটা সিএনজি আছে, সিএনজির কাছে আছে ডাইন টেকলি উঁচু করে মারছে এক কাচ্চা। আমি বল দেখতেছি ফাঁকা দেখা যাচ্ছে। আবার আরেকটা ব্যানালা রয়েছে ওখানে আসে ডাইন টেকলি উঁচু করে মারিয়ে দিচ্ছে ব্যান 2 কাচ্চা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাকারে টাইম টেকলি উঁচু করে হাফ